ক্লাস 9-এর অধ্যায় 8-এর যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, এখানে 8.1 আমি এর 5টা অঙ্ক বেছে নিয়েছি। এই 5টা অঙ্ক আমি এখানে করে দেখাবো। তো বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। 5টা অঙ্ক আরো এক্সট্রা থাকবে, সেটা নিজেরা করবে। করে যদি কোনো অঙ্ক আটকায় তো সেটা আমাকে জানাবে। তো চলো একদম প্রথম অঙ্কটা আমরা সলভ করি। যখন এর পরে একটা এখন গ্যাপ রয়েছে করতে পারো এই পদ্ধতিটা, যে এক্স এর কোন মানের জন্য এই যে অপেক্ষকটা দেওয়া আছে, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেই মানটা 0 হবে। তো কি করে করবো আমরা? এখানে এক্স এর কোন মান বসালে এই মানটা 0 হয় ভেবে দেখি। দেখো এক্স ইকুয়াল টু 1 বসালে কি হবে? এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 মাইনাস 3 প্লাস 2, দেখো 0 হচ্ছে। যেহেতু এক্স এর মান 1 বসালে এই যে রাশিমালাটার মান 0 হচ্ছে, তাহলে বলতে পারি অতএব এক্স মাইনাস 1 হলো একটি উৎপাদক। এক্স মাইনাস 1 হলো একটি উৎপাদক। অনেক উৎপাদক থাকতে পারে, তার মধ্যে একটা অবশ্যই এক্স মাইনাস 1, কারণ এক্স ইকুয়াল টু প্লাস 1 এইটার জন্য যেহেতু মানটা 0 এসছে, তাহলে এক্স মাইনাস 1 হলো একটা উৎপাদক। এক্স মাইনাস 1 যদি উৎপাদক হয় কি করবো এবারে? এই যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, আমি চেষ্টা করব এক্স কিউবের পরে এমন একটা টার্ম রাখতে যেখান থেকে কিছু কমন নিলে এক্স মাইনাস 1 পাওয়া যায়। তার মানে কি করবো? দেখো আমি এখানে এক্স কিউবের পরে আমি এখান থেকে মারবো মাইনাস এক্স স্কোয়ার। কেন এটা করলাম? মাইনাস এক্স স্কোয়ারটা কেন করলাম বোঝার দরকার আছে। এটা করলে দেখো এর পরের লাইনে লিখতে পারবো, এখানে আরো বাকি আছে, লিখছি। আপাতত কি লিখতে পারবো? এখানে দেখো এক্স স্কোয়ার কমন নিলে আমি কিন্তু লিখতে পারবো এখানে পুরো থাকবে এক্স, এখানে থাকবে 1, তাহলে এক্স মাইনাস 1 এসছে না? আচ্ছা, এইবার চলো মাইনাস এক্স স্কোয়ার করেছি মানে এখানে প্লাস এক্স স্কোয়ার করতে হবে, তার কারণ এখানে কোনো এক্স স্কোয়ার ওয়ালা টার্ম নেই। আমি এটা নতুন করে মাইনাসে এনেছিলাম, ফলে প্লাস দিয়ে ওটাকে নালিফাই করতে হবে। এবার এখানে মাইনাস 3x আছে, তো আমি যদি মাইনাস 3x থেকে আমি এখানে যদি মাইনাস এক্সটা লিখি, তাহলে কি হবে? মাইনাস 3x থেকে মাইনাস এক্স নিলাম, এখনো মাইনাস 2x পড়ে আছে। এবারে দেখো এই দুটো থেকে তুমি যদি প্লাস এক্স কমন নাও, তুমি আবারও পাবে এক্স মাইনাস 1, অর্থাৎ যেটা তোমার লক্ষ্য ছিল এক্স মাইনাস 1 আনা। এবার এখানে দেখো মাইনাস 3x এর মধ্যে একটা এক্স গেছে, তাহলে দুটো এক্স পড়ে আছে, তাহলে মাইনাস 2x, আর এই 2টা লেখো প্লাস 2। এখান থেকে তুমি দেখো মাইনাস 2 কমন নিলে আবারও পাবে এক্স মাইনাস 1, মাইনাস 2 কমন নিলে। তাহলে এই তিনটে যে অংশ আছে প্লাস আর মাইনাস চিহ্ন দিয়ে ভাগ করা, সেখানে দেখো এক্স মাইনাস 1টা কমন, তাহলে এক্স মাইনাস 1 তুমি যদি কমন নিয়ে নাও, পড়ে থাকবে কত? এখানে এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স, এখানে মাইনাস 2। এটা হয়ে যাওয়ার পরে খেয়াল করতে হবে যে এটা তো আর উৎপাদকের বিশ্লেষণ হবে না, কিন্তু এখানে এক্স এর পাওয়ার 2 আছে, মানে এটা উৎপাদকের বিশ্লেষণ হলেও হতে পারে। লেটস ট্রাই। দেখো এখানে মিডল টার্ম করবো, 2 1 2, তো যদি এটা প্লাস 2x মাইনাস এক্স লিখি হলেও হতে পারে, তাই না? এক্স মাইনাস 1, এটা কি করছি? এক্স স্কোয়ার, যেহেতু এক্স এর সহগ 1, এখানে 1 আছে, আর এখানে ধ্রুবকটা 2 আছে, 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, 2 এর দুটো উৎপাদক, একটা 2 আর একটা 1, তাহলে এখানে প্লাস 2x মাইনাস এক্স, আর মাইনাস 2 যেমন 0 লিখলাম। দেখো এই যে টার্মটা ছিল সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এখন এখান থেকে যদি আমি প্রথম দুটো থেকে এক্স কমন নিই, প্রথমে তো এক্স মাইনাস 1 যেমন আছে থাকলো, এখানে যদি এক্স কমন নিই কি হবে? এখানে এক্স প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 2। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা কিছু লিখেছি সেখানে দেখো যদি আমি এক্স প্লাস 2 কমন নিই, তাহলে এখানে এক্স আর এখানে মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 1, এই হলো। অর্থাৎ লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। কেউ এটাকে এভাবে লিখতে পারে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2। আশা করি প্রসেসটা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটাও আমরা পদ্ধতিতে এই জিনিসটাকে কাজে লাগিয়েই আমি 2 নম্বর অঙ্কটাও করব। কি করব তাহলে? একদম প্রথম কাজ কি দিয়েছে সেটা আগে দেখো। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখন এই যে টার্মটা, এটা 0 কি করে হবে? এক্সপ্রেশনটা 0 হতে গেলে এক্স এর মান নেগেটিভ নিতেই হবে, সবগুলো প্লাস হলে 0 হতে পারে না, একটা তো মাইনাস দরকার।
তো এক্স এর মান যদি আমি এখানে কত ধরবো, এক্স এর মান যদি আমি ধরি -1, তাহলে কত হবে দেখো, এটা কিউব ছিল, এক্স এর মান -1 ধরলে -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3, -1 এর কিউব হচ্ছে -1, এখানে -2 প্লাস 3, 0 হচ্ছে। যেহেতু এক্স এর মান -1 হলে 0 হয়, এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 হয়, তাই একটি উৎপাদক হলো এক্স প্লাস 1। পয়েন্ট টু বি নোটেড, এক্স ইকুয়াল টু -1 হলে যেহেতু 0 হচ্ছে, তাহলে একটা উৎপাদক এক্স প্লাস 1। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট হবে এক্সপ্রেশনটাকে এমন ভাবে কিছু যোগ বিয়োগ করে এমন ভাবে আনা যাতে এক্স প্লাস 1 এটা কমন নিতে পারি। কি ছিল, এক্স কিউব -3x প্লাস 2। তো প্রথমে দেখো এক্স কিউব যে আছে, যদি আমি এখানে এর সঙ্গে প্লাস এক্স স্কোয়ার করি, যদি এখানে নেই, আমি এক্সট্রা করে আনছি প্লাস এক্স স্কোয়ার, যদি আনি, এর পরের লাইনে দেখো এক্স স্কোয়ার কমন গেলে আমি কিন্তু এক্স প্লাস 1 পেতাম, যেটা আমার লক্ষ্য ছিল। তাহলে এই যে এক্স স্কোয়ার এটাকে বাদ দিতে হবে, তাহলে -x স্কোয়ার করে বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে এই যে আমাদের 3x ছিল, এখান থেকে একটা এক্স যদি আমি নিয়ে নিতাম -x, আরো দুটো পড়ে আছে, তাহলে এখান থেকে -x কমন গেলে তুমি পেতে এক্স প্লাস 1, তাই না? -x কমন গেলে একটা এক্স পড়ে থাকবে, এখানে কিছু নেই মানে 1 পড়ে থাকবে, আর মাইনাস কমন চলে গেছে প্লাস চিহ্ন। এবার এখানে -2x আছে, আর এখানে প্লাস, আচ্ছা একটু লিখতে ভুল করেছি আমরা, ভেরি সরি, আমি 1 নম্বর অঙ্কটা লিখে ফেলেছি, আমার 2 নম্বরটা লিখতে হতো। তাহলে এবারে দেখো এক্স স্কোয়ার সরি এক্স কিউব প্লাস 2x প্লাস 3, তাহলে এখানে আমি এক্স কিউবের সঙ্গে যদি একটা এক্স স্কোয়ার আমি অ্যাড করতাম, একটা এক্স স্কোয়ার বিয়োগ করতে হতো। 2x কে আমি লিখছি -x, -x নিয়েছি বলে +3x, তাহলে এই দুটোকে ব্যালেন্স করলে 2x হবে প্লাস 3। কেন এমনটা লিখলাম এইটার দিকে লক্ষ্য রেখে। দেখো এখানে এই প্রথম দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার কমন নিলে হবে এখানে এক্স প্লাস 1, এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, এখানে পড়ে থাকবে এক্স, এখানে 1, এখান থেকে -x কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 1, আর এখান থেকে 3 কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 1। তাহলে এবার আমি এক্স প্লাস 1 কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার -x প্লাস 3। এবং এই যে পড়ে আছে দেখো, আর কিন্তু একে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, ফলে আমরা এখানে এটাকে থামিয়ে দিতে পারি। তাহলে এই হলো দ্বিতীয় অঙ্কটার সমাধান। এবার আমরা 5 দাগের অঙ্কটা সমাধান করব। একই পদ্ধতিতে আমরা এখানে সমাধান করব। প্রথমে আমরা দেখবো যে এক্স এর কোন মানের জন্য এক্সপ্রেশনটার মান 0 হচ্ছে, অর্থাৎ এক্স এর মান বসিয়ে দেখলাম এক্স ইকুয়াল টু -2 বসালে এই যে দেওয়া আছে রাশিমালাটা তার মানটা 0 হচ্ছে, তাহলে একটা উৎপাদক অবশ্যই এক্স প্লাস 2। এইবারে এক্সপ্রেশনটাকে বিশেষ কায়দায় এমনভাবে সাজাবো যাতে করে বারবার আমরা এই যে এক্স প্লাস 2 একটা উৎপাদক, এই অংশটা যেন বারবার দেখতে পাই, এই অংশটা কমন নিতে পারি। দেখো কেমন করে সাজিয়ে অঙ্কটা করা হচ্ছে।
এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম, আমরা আগেই বলেছি, তাই একটু কষ্ট করে খুঁজতে হবে এক্স এর কোন মানের জন্য সমগ্র এই যে এক্সপ্রেশনটা রয়েছে, সমগ্র রাশিমালা যে রয়েছে তার মান 0 হয়। তো অনেক খুঁজে খুঁজে আমরা পেলাম এক্স এর মান যদি আমরা -1/2 বসাই তাহলে এটা 0 হবে। এখন কথা হলো, তাহলে একটা উৎপাদক কি হবে এক্স প্লাস হাফ, কিন্তু কথা হলো এক্স প্লাস হাফ এটা তো ঠিকভাবে প্রকাশ করা সম্ভব নেই। সেই জন্য আমরা কি করলাম না, আমরা আরেকটু ভালো করে লিখলাম এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, 2x ইকুয়াল টু -1, তাহলে একটা উৎপাদক হবে 2x প্লাস 1। এবারে সেটাকে মাথায় রেখে কিভাবে সাজিয়ে লিখছি খেয়াল করো। একইভাবে যদি আমরা একদম শেষ অঙ্ক যেটা রয়েছে 10 নম্বর অঙ্ক সেখানে দেখি, তাহলে এক্স এর মান, সরি ওয়াই এর মান 2 বসালে আমরা দেখবো এক্সপ্রেশনটা 0 হচ্ছে। তাহলে ওয়াই প্লাস 2 হবে একটা উৎপাদক। এই ওয়াই প্লাস 2 যাতে বারবার আনা যায় সেই দিকে মাথায় রেখে, সেটাকে খেয়াল রেখে আমরা প্রদত্ত রাশিমালাটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে কিভাবে উত্তর করছি দেখতে থাকো। এই সমস্ত উত্তরগুলো দেখার পরে যদি তোমাদের মনে হয় কোনোটা বুঝতে পারলে না, কমেন্ট করে জানাও। আর যে অঙ্কগুলো আমি বাদ দিলাম যদি মনে হয় যে সেগুলো বুঝতে পারোনি, তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানাও।